হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছি। এই যে আমার মেয়ে এখানে সব বিছনা টিছনা গোছাচ্ছে আর আমি স্নান করে রেডি হয়ে গেছি এখানে জামাই ষষ্ঠীতে যাব বলে। কেমন একটা মজা মজা হয় না বেশ জামাই ষষ্ঠীর দিন যেতে গেলে। তারপরে এখানে আমরা দুজনই রেডি হয়ে গেছি। ও পরেছিল পাঞ্জাবি আর আমি পরেছিলাম শাড়ি। এই একটা দিনই আমার বাড়িতে আমি শাড়ি পরে যাই। তো যাই হোক, এখানে আমার মেয়েও রেডি, সবাই আমরা রেডি। এবার বেরোবো আমরা। এখানে ও সব ব্যাগ ট্যাগগুলো বের করছে যেগুলোতে আর কি আম লিচু সব রয়েছে। তো ওগুলোই আর কি বের ঠের করে আমরা এখানে গাড়ি বের করছি। তো এখানে বের হয়ে গেছি, এবার আমরাও উঠে পড়েছি আর আমরা বাড়ি চলে এসেছি। হাতে এত পরিমাণ ব্যাগ ছিল আমি ভিডিওটা করতে পারিনি। তো চলে আসার পরে মা দিয়ে দিল এখানে ওকে লুচি আর হচ্ছে দিয়ে দিল চানা মশলা। তো এখানে সকালের খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করি। তারপরে আমার মেয়েও খেতে বসে যায় এখানে, এই যে ও খাচ্ছে। তারপরে এই যে আমার দিদি আর আমি পোছ মারছিলাম এখানে, তারপরে আমরাও খেতে বসে যাই। তো খাওয়া দাওয়া আমাদের প্রায় অনেকটাই কমপ্লিট। তখন বাজে ঠিক 12:30, অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে এখানে যা যা এনেছিলাম মিষ্টি টিষ্টি আম লিচু এগুলো সব মা বললো ফ্রিজে ঢুকিয়ে দে। তো এখানে করছিল মা রান্না আর আমি আসলাম, দিদিও ছিল। আর তারপরে হচ্ছে এখানে মা বললো আমাকে একটু মাংসটা ধুয়ে দে। একা হাতে যতই হোক মা পারে না এখন আর এত কিছু করা, মানে এক দুটো পদ না, অনেক কিছু করা। তারপরে এখানে মাংসটা আনা ছিল, তারপরে আমি এখানে আবার ধুয়ে দিলাম মাংসটা মাকে। তো ধুয়ে দেওয়ার পরে মা এখানে করছিল আলু ভাজা, মানে আলু ভাজা বলতে মাংসে যে আলু দেবে সেই আলু মানে ভাজছিল। তারপরে এখানে তেল বসিয়ে দিয়েছে, মাংস করবে। এখানে হচ্ছে খাসির মাংস হচ্ছে। তখন ঠিক কটা বাজে, 12:30 1টা বাজে। আর আগে আমরা যাওয়ার আগে মার সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে মাংসটা দেখেছো কেমন লাল লাল ঝাল ঝাল হয়েছে, ওই যে ফুড ব্লগারদের মতো বলছি, ঠিক আছে, লাল লাল ঝাল ঝাল কষা কষা মাংস। তো যাই হোক, এখানে ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও। আমি শুধু নেটের প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি এই কয়েকদিন। তো এই দেখো কি সুন্দর লাল লাল ঝাল ঝাল না, বলো, দেখতে ঠিক এরকমই হয়েছিল। খেতে খুব টেস্ট হয়েছিল। আমার তো দেখে এখনই আবার জিভে জল চলে আসছে। এখানে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিল। আর তারপরে এখানে মা বেড়ে দিয়েছিল আর আমি সব সাজিয়ে দিয়েছিলাম। এখানে শুধু মিস্টেক হয়ে গেছিলো দইটা আর হচ্ছে মিষ্টিটা, এটা ভুলেই গেছিলাম, মাথা থেকে আউট হয়ে গেছিলো। ওই দুটো জিনিস দেওয়া হয়নি, পরে মনে পড়েছে, পরে ভিডিওটা দেখার পরে। তারপরে এখানে মা করছিল আশীর্বাদ আর আমি গুছাচ্ছিলাম ওখানে। এই যে মা আবার ওকে আশীর্বাদ করে নিল, এরপরে জায়াম্বুকেও করবে। তো আমি এই যে দিয়ে দিয়েছি আর ও খেতে বসে গেছে। তারপরে সন্ধ্যাবেলায় দেখো কি সুন্দর লাগছে না, সন্ধ্যেটা বেশ ভালো লাগছিল। আর সেদিনকে গরমটা অন্য দিনের অনুযায়ী কমই ছিল মোটামুটি। তো তাও ভালোই গরম ছিল, মানে বলার মতো না। তারপরে পরের দিন সকালের ভিডিও এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। পরের দিন এই যে মাংস নিয়ে এসে গিয়ে সাগর আর হচ্ছে যেহেতু জামাইদের খরচা, তাই দুই জামাই মিলেই খরচা করেছে পরের দিন। তারপরে এই যে এখানে হচ্ছে ফ্রাইড রাইস মা আবার কেটে কুটে দিচ্ছিলো, আমি এগুলো ভাজাভুজি করছিলাম। তো এখানে ফ্রাইড রাইসের জন্য সব ভাজাভুজি করে নিচ্ছিলাম। আর ছিল মাংস কষা। ফ্রাইড রাইসের মাংস সিম্পল, কারণ আগের দিন অনেক রিচ খাওয়ার হয়েছে, এর জন্য মাকে বললাম একদম অল্প কিছু করো, বেশি কিছু না করে। তা মা বলছে ঠিক আছে। তারপর ফ্রাইড রাইস বেগুনি টেগুনি কিছু করতে বারণ করেছি, কেন এত কিছু আগের দিন খাওয়াতে না প্রচণ্ড বদহজম হয়ে যায় আর কি। তারপরে এই যে খাওয়া আমরা কমপ্লিট করে নিচ্ছি। এখানে ছিল কষা মাংস আর হচ্ছে মুরগির মাংস আর তার সাথে ফ্রাইড রাইস। তো এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে রাত্রেবেলা একবারে খেয়ে দিয়ে আর কি বাড়ি চলে আসব। তো আমি রাত্রেবেলার ভিডিওটা করিনি, এটা দুপুরবেলার ভিডিও, তাই রাত্রেবেলা আমরা বাড়ি চলে আসছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। টাটা, বাই।